আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জয়নাবকে ডাকলেন, নানার দেওয়া সবুজ পাগড়িটা আমাকে দাও। আমার বাবা শেরে খুদা হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর রেখে যাওয়া জুলফিকার তরবারিটা আমাকে দাও। সেখান থেকে নিয়ে আমির হামজার বর্মখানা আমাকে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সাজে সজ্জিত হয়ে বোনের সামনে যখন আসলো, বোন এই দৃশ্য দেখে ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। জয়নাব দেখে বললেন, ভাই গম, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বড় ভাই হাসান মারা গিয়েছে, যুদ্ধে আমার 4 সন্তান, আমার স্বামীও মারা গিয়েছে, আমার ভাতিজা কাসেম মারা গিয়েছে, আলী আকবর মারা গিয়েছে, আপনার সহযোদ্ধা কালেমার পতাকা ধরে রাখা আব্বা সালামদার মারা গিয়েছে। আপনি যুদ্ধের ময়দানে যদি চলে যান, ওরা আপনাকে বাঁচতে দিবে না, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, বোন রে কান্না করবি না। সত্য দিনের জন্য নানার দিনকে সমুন্নত রাখতে, কালেমার পতাকা উড্ডীন করতে আমি হুসাইন নানার দৈহিত্র জীবন দিতে পারি, বাতিলের কাছে মাথা নত করতে পারি না। তাই তো চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, তোমাদেরকে রেখে যাচ্ছি আল্লাহর হাওলায়, আল্লাহর কাছে সপর্দ করে গেলাম। ওয়ালা তাখফি ওয়ালা তাহজানি, ভেঙে পড়বা না, চিন্তিত হবা না। ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে থাকবেন। কে সাথে থাকেন? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ বিনে আমাদের আর কেউ আছে? মাবুদ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের। কিন্তু যুবকেরা গান গায়, সকিনা তুমি ছাড়া আমার আর কেউ নাই। ইমানদার যে তার জন্য একজন থাকে, তিনি কে? তামাম পৃথিবীর দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে গেলেও মহান মালিকের দরজা কখনো বন্ধ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। বান্দা যখনই রাতের গভীরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেই। কারণ বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বান্দার গুনাহগুলো মাফ করতে পাগল পারা হয়ে যায়। কি এক আল্লাহ, কি এক আল্লাহ! একবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে তারপরে বাড়িতে ফিরুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 4টি পরামর্শ দিলেন। কয়টি? কথাগুলো হৃদয়ের পাতায় সেভ করে নিয়ে যান। প্রিয় উপস্থিতি, হুসাইন ডাক দিয়ে বলল, বোন জয়নাব রে, ওরা তো আমাকে ক্ষত বিক্ষত করে ফেলবে, খণ্ড বিখণ্ড করে ফেলবে, ওরা আমাকে রক্তাক্ত করে ফেলবে, কারণ ওরা আমাকে শত্রু মনে করে। আমাকে হত্যার পরে ক্ষমতায় টিকে থাকার জন্য ওরা পাগল পাড়া হয়ে যাবে। ওরা তো আমাকে মেরেই ফেলবে, কারণ আমার নানার ভবিষ্যৎবাণী, আমার মায়ের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন নানার উম্মতের জামিনের জন্য। আল্লাহর রাসূল কোনো একদিন পাহাড়ের পাদদেশে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। সাহাবীরা নবীকে ডাকে, নবী মাথা উঠায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাতিমা গো, তুমি ছাড়া নবী মাথা উঠাবেন না। ফাতেমা চলে গেলেন বাবার কাছে, গিয়ে বললেন, তাবকায়া আবা,
ও আমার বাবা, আপনি কেন কান্না করতেছেন? রসুল মাথা উঠায় না। রসুল ডেকে বললেন, ফাতেমা রে, আমার উম্মতের মায়ায় কান্দি। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা গো, আপনার উম্মতের জামিনের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে কোরবানি করে দিলাম। আহারে, যেই ফাতেমা বাবার উম্মতের জন্য সন্তান কোরবানি করে দেয়, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার দিন কালেমার ঝান্ডা, কালেমার পতাকা উড্ডীন করার জন্য বাতিলের সামনে জীবন দেয়, ইমান দেয় না, ইমান দেয় না, ইমান দেয় না। এরাই হলো প্রকৃত মোমেন। এরা কি? এরাই প্রকৃত মুমিন। কিন্তু আমরা তো নামে নামে আব্দুল মুমিন, নামে নামে ইসলাম মিয়া, নামে নামে ইমান আলী, ভিতরে ইমান নাই, নাম রাখছে ইমান আলী। নিজের কর্মে ইসলাম নাই, ইসলাম নাই, নাম রাখছে ইসলাম মিয়া। নিজের ভিতরে নাম নাই, ইসলামের কোনো সৌন্দর্য নাই, ইসলামের কোনো আমল নাই, কিন্তু তার নাম রাখছে আবেদা বেগম। মানে যে ইবাদত করে সে আবেদা হয়। নারীরা আবেদা হয় আর পুরুষের আবেদ হয়। জীবনে কোনোদিন আল্লাহর সাজদা দেয় না, আল্লাহর হুকুম পালন করে না, ওই নারীর নাম রাখছে আবেদা বেগম। চিন্তা করছেন? ইসলাম তো শুধু নাম দিয়ে হয় না, ইসলাম হয় কর্মে। ইসলাম হয় কিসে? বাবাই ছিল মুসলমান, আপনিও মুসলমান। 9-10 বছর বয়সে হাজাম ডেকে এনে, আপনাদের দিকে সুন্নতে খাতনা করে কারা? এদেরকে কি বলে? আজাম বলে। আমাদের দিকেও হাজাম বলে। একটা মিল আছে, খলিফাও বলে অনেক এলাকাতে। হাজাম ডেকে আনার পরে মনে করেন নুনুর মাথার একটু কেটে ফেলে দেওয়ার পরে কালো একটা নেকড়া লাগায়া দেয়। এই দিন থেকেই নাকি মুসলমান হয়। এইটা আমাদের ইব্রাহিম খলিলুল্লাহর একটি সুন্নাহ, নবীদের সুন্নাহ। কিন্তু শুধু নুনুর মাথা কাটলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে হয় কর্মে। কিন্তু আমরা মুসলমান হলো নামে নামে, নুনুর মাথা কাটা মুসলমান, কর্মে আজও মুসলমান হইতে পারি নাই। ঠিক কিনা কর? আমাদের মুসলমানিত্ব তো এই জায়গা। ওই মাথায় না কাটলে যদি মুসলমান না হওয়া যায়, 40 বছরের রামকান্তশীল মুসলমান হইলে সে তো আর মাথা কাটে না, কেমন মুসলমান? বরং একজন মুসলমানের ঘরের সন্তানের ইমানের চাইতে একজন বেধর্মী যখন কালেমা পড়ে মুসলমান হয়, ওই বেধর্মীর ইমান নামে থাকা মুসলমানের চাইতে কোটি গুণ বেশি উপরে থাকে। কারণ তারা বুঝে শুনে অনেক স্ট্রাগল করে ঝড় তুফান পাড়ি দিয়ে এরপরে কালেমা নিয়েছে। আর আপনার দাদাই মুসলমান, বাবা মুসলমান, আপনিও মুসলমান। আমরা তো নামের ঘরের নামে নামে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বোন, আমার মেয়েটা সকিনা আমার খুব আদরের। কারণ মেয়েরা সব সময় বাবার খুব আদরের হয়, মেয়েরা বাবাকে অনেক মায়া করে। এই দুনিয়ায় যার মেয়ে আছে সে বুঝবেন, দেখবেন একটু অসুস্থ হলে মেয়েটা পাগলের মতো হয়ে যায়। আপনার স্ত্রী তার কাজের ব্যস্ততায় থাকে, কিন্তু মেয়েটা আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, কপালের মধ্যে একটু টিপে দেয়, মাথার মধ্যে একটু তেল দিয়ে দেয়, পায়ের মধ্যে তেল মালিশ করে দেয়। এর নাম মেয়ে। এর নাম কি? এর নাম মেয়ে। এই সকিনার বিয়ে হয়েছে মাত্র 6 মাস আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কাসেমের সাথে। কাসেমের সাথে বিয়ে হওয়ার 6 মাসের পরেই কাসেম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তে। একজন মেয়ে বিয়ে হওয়ার পরে তার সবচাইতে আপন হচ্ছে স্বামী। আপন কে? না হয় নাই, মোমেনের মতো করে জোরে বলুন কে? মা বোন কথাগুলো শুনুন। আপনার বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার সবচাইতে আপন হচ্ছে স্বামী। আপন কে? স্বামী যদি আপনাকে ডাকে, ও রোজিনা বেগম তাড়াতাড়ি এদিকে আসো,
রোজিনা বেগমের হাতের মধ্যে আছে মোবাইল, কথা কয় তার মার সাথে। স্বামী ডাকার সাথে সাথে মায়ের কল কেটে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া রোজিনা বেগমের জন্য ফরজ হয়ে যায়। কি হয়? রোজিনা বেগম কথা বলে তার বান্ধবীর সাথে কিংবা বোনের সাথে। আপনার স্বামী যদি আপনাকে ডাকে, আপনি কথা বলা বাদ দিয়ে আগে স্বামীর কাছে হাজিরা দেবেন। এরাই হলো প্রকৃত নারী। এরা কি প্রকৃত নারী? কিন্তু আমাদের খালেদা বেগমের অবস্থা কি? কথা বলে তার দুলাভাইয়ের সাথে। কার সাথে? দুলাভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কত হাসি, কত ঠাট্টা, কত জমানো কথা। স্বামী আইসা কলিং বেলে একবার না 10 বার টিপ দেয়। এরপরে রাগ কইরা দরজাটা খুললা কয় এতবার কলিং বেল টিপ দেওয়ার দরকার আছে? এরকম খালেদা নাই সমাজে? নারীদেরকে আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু নারীরা অনেক সময় কনজারভেটিভ হয়ে যায়, খুব সংকীর্ণ মনা হয়ে যায়। নারীরা সব মানতে পারে, কিন্তু স্বামীর বাড়িতে আসার পরে স্বামী পক্ষ যদি তার বাবার বাড়ির পক্ষের ব্যাপারে একটু নেগেটিভ কোনো কথা বলে, এটা মা বোন মানতে পারে না। কিন্তু স্যাক্রিফাইস করার নাম হচ্ছে দাম্পত্য জীবন, ছাড় দেওয়ার নাম হচ্ছে ইসলাম। যেই নারী যত বেশি সহ্য করতে পারে, ওই নারীর দাম্পত্য জীবন তত বেশি আলোড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। নারীরা যতটুক ছাড় দেয়, কিন্তু এইটার উপরের আরো সংকীর্ণ মনা হচ্ছে এই নারীর মা। অনেক সময় দেখা যায় মেয়েটাকে কান পড়া দেয়, তো শাশুড়ি তোরে এই কথা বলছে, কথা বলার সাথে সাথে 3টা জবাব দিয়ে দিবি। এতে করে সংসারে শান্তি না অশান্তি? কিন্তু আপনি মেয়েটাকে অন্যের ঘরে দিয়েছেন, নিজের মেয়েটাকেই সান্ত্বনা দেন, মা এখন তো তোমার শাশুড়ি 3 কথা বলছে, কিন্তু আমি যেদিন তোমার দাদির পুত্রবধূ হয়েছিলাম, প্রতিদিন তোমার দাদি কত হাজার হাজার কথা বলছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো হজম করছি। একটু হজম না করলে কি সংসার করা যায়? মা যদি তার মেয়েটাকে এইভাবে সান্ত্বনা দেয়, এই মেয়েটা তার শাশুড়ি কিংবা তার স্বামী কিংবা ননদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করার সুযোগ থাকে? কিন্তু এই পুত্রবধূর মা এমনিতেই ছাই, তারপরে বাতাস, এ দেওয়ার পরে উড়বে না, স্থির থাকবে, আরো উড়া বাড়ে। এমনিতেই আগুন, তারপরে যদি পেট্রোল ঢেলে দেয়, আগুন বাড়ে না কমে? এমনিতেই বর্তমান যুগের নারীদের যে অবস্থা, শাশুড়ির কথা মোটেই শুনতে পারে না, কিন্তু পর্দার অন্তরাল থেকে যদি মোবাইল ফোনে তার মা যদি আরো জ্বালাইয়া দেয়, ওই নারী মানতে পারে? চিন্তা করে যে কিসের শাশুড়ি, শাশুড়ি একটা কইলে 9টা কইয়া দেব। এরকম পুত্রবধূ আছে না নাই? আল্লাহ এরকম পুত্রবধূ থেকে আমাদের পরিবারটাকে হেফাজত করুন, পড়ুন আমিন। আর শাশুড়ি আম্মাও যদি আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে দেখতে পারতেন, তাহলে তো মনে চায় না যে কোনোদিন আপনার মেয়েটা গর্ভবতী হয়ে যখন আপনার বাড়িতে সন্তান প্রসবের জন্য আসে, আপনি 1 গ্লাস পানি ভরে খাইতে দেন না নিজের মেয়েটাকে। আর আপনার পুত্রবধূ আপনার বংশের প্রদীপ শিখা আপনার পেটের মধ্যে নিয়ে থাকে, তার পেটের মধ্যে যেই সন্তান আছে সে তো আপনাকে দাদি বলে ডাকবে, সে তো আপনাকে বউ বলে ডাকবে, সে তো আপনাকে গ্র্যান্ড মাদার হিসাবে চিনবে। আপনার মেয়ে গর্ভবতী অবস্থা আপনার বাড়ি আসলে 1 জগ পানি ভরতে যান না, কিন্তু আপনার পুত্রবধূ যখন গর্ভবতী অবস্থা আপনার বাড়িতে থাকে, 6টার থেকে 7টায় ঘুম থেকে উঠলে কয় নবাবজাদির বেটির সকাল হয় 10টা বাজে। নারীরা ছাড় দিতে হয়, কি দিতে হয়? কি খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? মহা সত্য এবং বাস্তবতার নিরিখে এই কথাগুলো মা বোনদের কাছে আমি আমানত রেখে যাচ্ছি। কারণ মা বোনদের ব্যাপারে এই কথাটুকু কেন চলে আসলো? আল্লাহর এক বান্দি আমার কাছে একটা চিরকুট পাঠিয়েছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদিও চিরকুটটা আমি আগেই দেখেছি, চিন্তা করলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। আমি অন্য পঞ্চায়েত থেকে বলছি। আমরা কয়েকজন মহিলা মিলে একত্রে বসে জুমার দিন আপনার ওয়াজ শুনি। আমার মা বাবা মৃত, তাদের জন্য একটু দোয়া করবেন। যে ভদ্র মহিলা আমাদের কাছে এই চিরকুটটি পাঠিয়েছেন, তিনি সহ যারা একত্রে বসে প্রতি জুমায় আমার আলোচনা শোনেন, আপনাদের সবাইকে অনেক মোবারকবাদ এবং আপনাদের জন্য দোয়া। আর যিনি লিখেছেন তার মা বাবা অন্ধকার কবর, আল্লাহ যেন তার মা বাবাকে মাফ করে দেন, পড়ুন আমিন। যেহেতু মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ছাদে বসে কিংবা তাদের ড্রয়িং রুমে বসে আমাদের আলোচনা শোনেন,
এজন্য চিন্তা করলাম যে তাদের বিষয়ে কিছু কথা বলা দরকার, আর ধারাবাহিকতায় সেই কথাগুলো চলে আসলো। আল্লাহ যেন মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতিমার গুণে গুণান্বিত হয়ে, স্বামীর ভক্তা হয়ে, আনুগত্যশীলা হয়ে জান্নাত কামায়ের তৌফিক করে দেন, পড়ুন আমিন। খুব চমৎকার একটি টপিকস আমরা কথা বলছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছে কয়টি ওসিয়ত করলেন? এক নম্বর ওসিয়ত হলো, বোন জয়নাব রে, আমার কলিজার টুকরা সকিনারে আমার লাশের কাছে যাইতে দেবা না, কারণ একজন মেয়ে তার বাবার লাশ দেখলে কখনো স্থির থাকতে পারে না। আমার লাশটা তো স্বাভাবিক কোনো লাশ থাকবে না, ওরা আমাকে ক্ষত বিক্ষত করে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে। আমার সকিনার স্বামী কাসেম মারা গিয়েছে, তার বড় ভাই আলী আকবর মারা গিয়েছে, আমিও মারা গিয়েছি। আমার লাশ দেখার পরে সকিনা নিজেকে মানাতে পারবে না রে জয়নাব, খবরদার খবরদার আমার সকিনারে আমার লাশের কাছে যেতে দিবি না। এই যে আমার আদরের টুকরা কলিজার পুতুলি জয়নাল আবেদিন, কাসেম যখন শহীদ হলো, আলী আকবর যখন শহীদ হলো, জয়নাল আবেদিন ডাক দিয়ে বলেছিল, আব্বা হুজুর গম, আমাকেও একটু কারবালার প্রান্তে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেন। আমার ভাই কাসেম শহীদ হয়েছে, আলী আকবর শহীদ হয়েছে, আমি জয়নাল আবেদিন না আপনার নানার ৭০ দিনের জন্য জীবন দিতে চাই, আমাকে একটু অনুমতি দেন। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেছিল, জয়নাল আবেদিন রে, তোরে রেখে যাচ্ছি নানার দিনের জন্য, বলেন মারহাবা। নানার দিনের জন্য জয়নাল আবেদিন তোমাকে রেখে যাচ্ছি। জয়নাবকে ডাক দিয়ে বলল, জয়নাব রে, তুই আমার জয়নুল আবেদিনকে দেখে রাখবি। আর ৩ নম্বর, খবরদার খবরদার আমার মৃত্যুর পরে মাতম করবি না। খুব দারুণভাবে বোঝেন, কি করবি না? মাতম করবি না। মাতম মানে হচ্ছে চাকু দিয়ে, ব্লেড দিয়ে, চেইন দিয়ে নিজের শরীরের উপর আঘাত করে, যেটা শিয়ারা করে, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নেই। মুহররম মাস আসলে কারবালাকে পুঁজি করে তারা কোন আবেগ, অনুভূতি আর ভালোবাসায় আহলে বায়াতের ভালোবাসা প্রদর্শন করে আল্লাহ ভালো জানে, কিন্তু তাদের ভালোবাসার বহিঃপ্রকাশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ নিজের শরীর, নিজের নফসকে আঘাত করার অনুমতি কে আপনাকে দিয়েছে? এটা আপনার না, এটা আল্লাহর। এটা কার? আল্লাহর দেওয়া শরীরে আপনি চাবুক দিয়ে আঘাত করবেন, কে আপনাকে পারমিশন দিয়েছে? বেলেট দিয়ে আপনার শরীর কেটে টুকরা টুকরা করে সেখান দিয়ে রক্ত ঝরাবেন, কে আপনাকে অনুমতি দিয়েছে? 2 হাত দিয়ে বুকের উপরে থাবড়ায়, কি করে? থাবড়ায় আর বলে হাই হোসেন, হাই হোসেন। এটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। কি মনে থাকবে? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে শিখিয়ে গেল, মাতম করবি না। কারণ দেখবেন মহিলারা আপনজন মারা গেলে একটু, এটারে কি বলে আপনাদের দিকে, বিলাপ করে, কান্নাকাটি করে। আয় আল্লাহ, তুমি কি করলে? কাউরে দেখলা না, তুমি আমার ভাইডারে লইয়া গেলে। আল্লাহ তুমি কি করলে? তা আল্লাহ কি করছে এখানে? কি আপনি আল্লাহকে দোষী করতে পারেন? আল্লাহর ফয়সালা হয়েছে, আপনার ভাইয়ের হায়াত শেষ, আল্লাহ নিয়ে গিয়েছে। আপনি ভাইয়ের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন, কিন্তু আপনি বিলাপ করে কান্নাকাটি করে আল্লাহকে অভিযোগের জায়গায় নিয়ে আল্লাহকে কি আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারেন? কিন্তু নারীরা এই কাজগুলো করে, এগুলো স্পষ্টত হারাম। স্পষ্টত কি? নারীরা হারাম কাজ করবেন না। স্বামীটা মইরা যাওয়ার পরে কয়, আয় আল্লাহ তুমি আমারে কি কইরা তুইয়া গেলে? আর আপনার জন্য যেটা ভালো আছে আল্লাহ তো সেইটাই করছে। কিন্তু নারী আবার কান্না কইরা কয়, আল্লাহ তুমি কারো সন্তানটা দেখো নাই, আমারটাই দেখলা। সন্তান মইরা গেলে কয় না, আল্লাহ তুমি কারোটা দেখলে না, আমারটাই দেখলে না। খবরদার এই কথা বলবেন না। মা বোন এই কথা ভুলেও বলবেন না, কারণ আপনার সন্তানের হায়াত নাই, তার মরণ হয়ে গিয়েছে। ছোট্ট একটি সুসংবাদ আপনাদের কাছকে শোনায়া যাই। কারণ নাবালেগ সন্তান যদি মারা যায়, ওই সন্তানকে কবরে রাখতে দেরি হয়। চতুর্থ আসমানে সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতের ভিতরে জান্নাতের পাখি, জান্নাতের বুলবুলি হয়ে
খেলা করতে দেরি হয় না, বলেন মারহাবা। এই সন্তান ময়দানে মেহশরে কিয়ামতের ময়দানে ওই মা ওই বাবার জন্য দোয়া করবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা আমার থেকে মা ডাক শুনতে পারে নাই, বাবা ডাক শুনতে পারে নাই, মা বাবাকে আমার সাথে জান্নাতে দাও, জান্নাতে আমি মা বাবাকে মা মা বাবা বাবা বলে বোলাবো, আর তারা আমার মা বাবা ডাক শুনে শুনে কলিজা ঠান্ডা করে নেবে। এই সন্তান কিয়ামতের ময়দান আপনার নাজাতের একটি ওসিলা হয়ে যাবে। এজন্য ছোট্টবেলায় সন্তান মারা গেলে কেউ কান্নাকাটি করবেন না। আজকে কিসের দিন? সবাই বলেন না কিসের দিন? জুমার দিন। আল্লাহর কাছে দাম কম না বেশি? তা আল্লাহর কাছে এত মহা সম্মানিত একটি দিন, ওই দিনে যারা আল্লাহর ঘরে আসে তারা কম দামি না বেশি দামি? আপনি যখন 5 স্টার একটি হোটেলে যান, আমার কথা শুনতেছেন? 5 স্টার একটি হোটেলে যান কিংবা 7 স্টার কোনো হোটেলে যান, যেখানে ভিআইপি পার্সনদেরকে নিয়ে একটি সিম্পোজিয়াম বা সেমিনার, সেখানে গিয়ে মোটামুটি আপনারা অনেক কথা বলেন, তাই না? অনেক কথা বলেন না? আর মিয়া কই ছিলি, আরে দোস্ত তোরে না দেখে কলজের মধ্যে কেমন জানি করে। মেসিয়ারকে গিয়ে ডাক দেন, এই তুই কই পানির বোতল ডান, এরকম করেন না? 5 স্টারের হোটেলে গিয়ে এরকম করা মনে হয় জায়েজ আছে। একটা 5 স্টার হোটেলে গিয়ে আপনার ব্যক্তিত্ব যাতে নষ্ট না হয়, সেখানে গিয়ে আপনি একটা রয়্যালিটি একটা ভাব নেন, ব্যক্তিত্ব বজায় রাখার জন্য স্যুট কোট কিংবা টাই পরে আপনি মোটামুটি একটা মশামে থাকেন, ভাবে থাকেন, সেখানে গিয়ে অহেতুক কোনো কথা বলেন না। কিসের 5 স্টার আর 7 স্টার? তার চাইতে কোটি গুণ বেশি দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। কিন্তু সেই মসজিদের মধ্যে এসে যারা অহেতুক কথা বলে, এদের চাইতে জ্ঞান পাবি মূর্খ আর কেউ নাই, ঠিক কিনা কও? আপনি গোলাম কার? আল্লাহর গোলাম। এই কথাগুলো তো আপনার স্মৃতির পাতায় রেকর্ড করে নিয়ে যাওয়া দরকার ছিল। আহলে বায়াতের শানে কথা বলছি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। আপনার পাশে বসে যুবক কিশোর তোমরা যারা আছো শোনো, এখানে বস্তু তোমার কোনো এক বন্ধু এসে যদি তোমার পাশে বসে কথা বলার কোনো আশঙ্কা থাকে, ওই বন্ধুকে মসজিদে অ্যাভয়েড করবা, ওর থেকে দূরে বসবা। কারণ তোমার বন্ধু না, তোমার শত্রু। ও তোমার কি? কারণ বন্ধু তো কোনোদিন মসজিদে এসে তোমার সাথে মোবাইল ফোনের প্রেমের গল্প শুরু করতে পারে না। ও তো মসজিদে এসে তোমাকে ইবাদত থেকে অন্যদিকে মনস্ক করে নিয়ে যেতে পারে না। বন্ধু তো সে যে তোমার পাশে বসে তুমি কথা বলতে চাইলে ও বলবো উস্তাদজি যেটা বলে এইটা শোনো, কারণ এইখানের মধ্যে হেদায়েত আছে। কারণ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে হেদায়েতের সবচাইতে বড় জায়গা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 4 নম্বরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নাবকে ডেকে বললেন, বোন, এই দুনিয়ার কারো কাছে আমাদের 3 দিনের পানি বন্ধ হয়ে গিয়েছে, এই বিচার দিবি না। কারণ যেই দেশ জালেম সরকারের ক্ষমতায় থাকে, ওই দেশে সাধারণ মানুষ বিচার দিলে প্রকৃত বিচার পাওয়া যায় না। কি পাওয়া যায় না? স্বৈর শাসক কিংবা জালেম যদি ক্ষমতায় থাকে, নির্দোষ মানুষগুলো যদি বিচার চায়, তাহলে সেখানে বিচার পাওয়া যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন, যেই রাষ্ট্রের অবৈধ সরকারি ইয়াজিদ, তার মন্ত্রী, তার এমপি, তার নেতৃবৃন্দ, তাদের কাছে যদি আমার হত্যার বিচার তুমি চাও, তাহলে তো সে বিচার করবে না, বরং তোমাদেরকেই আরো অশ্লীল কথা শোনাবে। দেখবেন কত সাধারণ মানুষ, নিষ্পাপ মানুষ, কোনো অন্যায় নাই, তাদের স্বজনেরা জেল গেটে দেখতে গিয়েছে, পুলিশ এই নির্দোষ যেই স্বজন আছে তাদেরকে গালিগালাজ করছে। ইতিহাস সাক্ষী। বরং ইয়াজিদ থেকে শিখুন। এই কাজগুলো কার ছিল? ইয়াজিদের ছিল। সেই কাজ যদি আপনার ভিতর থাকে, তাহলে তো আপনি 90 ইয়াজিদ, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব দারুণভাবে কথাগুলো আত্ম উপলব্ধি করবার চেষ্টা করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জয়নাবকে ডেকে বললেন, বোনডে, দুনিয়ার কারো কাছে আমাদের 3 দিনের পানি বন্ধ হয়ে গিয়েছে, এর বিচার দিবি না। কাসেম হত্যার বিচার চাইবি না, আকবর হত্যার বিচার চাইবি না,
আব্বা সালামদারকে অন্যায়ভাবে ওরা শহীদ করে দিয়েছে, হত্যার বদলা চাইবি না। আমাকে ওরা রক্তাক্ত করবে, ক্ষত বিক্ষত করে ফেলবে, দুনিয়ার কারো কাছে বিচার দিবি না। কোনদিন যদি নানার রওজা মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নাব, ওই দিন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নানার রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে বিচার দিবি। নানার রওজার কাছে যদি কোনোদিন যাও, ওই দিন বিচার দিবা, তার আগে বিচার দিও না। কারণ স্বৈর শাসক কোনোদিন মাজলুমের বিচার করতে পারে না। আল্লাহু আকবার। ইতিহাস কি শিখিয়ে গেল আমাদেরকে? প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। পিপাসিত অবস্থায় হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাতের কিনারায় চলে গেলেন পানি পান করার জন্য। ফরাতের কিনারায় যাওয়ার সাথে সাথে হাতের মধ্যে তিনি পানি নিতে দেরি হয়, কিন্তু তিনি তাকিয়ে দেখেন এটা তো পানি না, এটা তো রক্ত। কারণ এই পানির সাথে মিশে আছে ছোট্ট 6 মাসের আলী আসগরের রক্ত, কাশেমের রক্ত, আলী আকবরের রক্ত, আব্বা সালামদারের রক্ত, অনেক সঙ্গী সাথীদের রক্ত, নেতা। এরপরে কি সেই পানি পান করতে পারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান না করে জুলজানার উপরে উঠলেন। তার ঘোড়াটার নাম ছিল জুলজানা। জুলজানার উপরে উঠার পরে তিনি ক্লান্ত পরিশ্রান্ত, ঘোড়াটাও ক্লান্ত হয়ে গিয়েছে। দূর থেকে ইয়াজিদ বাহিনী টার্গেট করে করে একটা নয় দুইটা নয় 67টা তীর জুলজানার শরীরে আঘাত করেছে। জুলজানা ক্লান্ত হয়ে রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে ওই দিন ইয়াজিদ বাহিনী একটা নয় দুইটা নয় 133টা তীরের আঘাত আওলাদে রাসূল ইমাম হুসাইনের উপরে দিয়েছে। কতটা তীর? 133টা তীর, 32টা তরবারির আঘাত, 21টি বর্ষার আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করেছে আওলাদে রাসূল ইমাম হুসাইনের জিসম মোবারক। কি নির্মম এক ট্র্যাজেডি কারবালা, যেখানে ক্ষমতার জন্য আওলাদে রাসূল জান্নাতি যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে নবী পরিবারকে হত্যা করতে পারে যে ইয়াজিদ, ওই ইয়াজিদের পক্ষে আপনারা সাপাই গাইবেন? কোনোদিন কি ইমানদার গাইতে পারে? যারা গায় ওরা ইয়াজিদের উত্তরসূরি, ঠিক কিনা কও? আমরা হুসাইনের আদর্শ লালন করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। পরিশ্রান্ত হয়ে যখন জমিনের মধ্যে লুটায়া পড়লেন, তখন জুরআ ইবনে শরীক তামিমি নামে একজন ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে পড়লেন হাঁটু গাড়া দিয়ে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী কোনদিন যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে আঘাত পড়া দেখতে পারতেন না। ফাতেমা কখনো যদি হাসান হুসাইনকে একটু ধমক দিতেন, এইটা আল্লাহর নবী মানতে পারতেন না। যেই আওলাদকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে জড়ায়া রাখতেন, কপালের মধ্যে চুমা দিতেন, গালের মধ্যে চুমা দিতেন, সেই আওলাদের রাসূল ইমাম হুসাইনের জিসম মোবারকের উপরে হাঁটু গাড়া দিয়ে বসে আছে একজন নরপিশাচ, নাম হলো ইয়াজিদ সৈন্য জুরআ ইবনে শরীক তামিমি। জুরআ ইবনে শরীক তামিমি যখন আওলাদের রাসূল ইমাম হুসাইনের জিসম মোবারকের উপরে হাঁটু গাড়া দিয়ে বসে পড়লেন, তখন তার সেন্স একটু একটু কাজ করতে লাগলো, আমি কি করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো ইমাম, কারণ হুসাইনের চাইতে বড় ইমাম কি তৎকালীন সময় আর কেউ ছিল? কারণ তারাও জানে হুসাইন হক, ইয়াজিদ বাতিল। তারপরেও ক্ষমতার জন্য দেখবেন যে কিছু মানুষ আছে বাতিলের পা চাটে, কি আছে না নাই? জানে এইটা হক, কিন্তু অর্থের জন্য সম্পদের জন্য বাতিলের পা চাটে। কিন্তু দেখা যায় অভ্যন্তরীণভাবে কিংবা বাহ্যিকভাবে তারা হকপন্থী মানুষদেরকে দিনের পর দিন কষ্ট দিতে থাকে, ঠিক না কও? যারা বাতিলের পা চাটে, হক চিনে না, ওরা ইয়াজিদের গোষ্ঠী, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আওলাদে রাসূল, নবীর কলিজার টুকরা আমাদের ইমাম হুসাইন, আপনার কাছে একটা পরামর্শ চাই। কি চাই?
মানে হুসাইনকে হত্যা করার জন্য তার বুকের উপরে চেপে বসেছে। এরপরেও একটা পরামর্শ চায়। পরামর্শটা কি ছিল? যে আমি কি করলে আল্লাহ খুশি হবে। চিন্তা করছেন একটা বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন যখন আল্লাহ নবীর সেজদা অবস্থায় ঘাড় মোবারকের উপরে বসে থাকতো, রসুল মাথা উঠাতে চাইতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের ঘাড়ের উপরে বসে থাকাটা পছন্দ করতেন। সেই হুসাইনকে হত্যা করবে, কিন্তু তার আগে জিজ্ঞাসা করলেন কোন কাজ করলে আল্লাহ খুশি হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পরামর্শ দিলেন, তুমি যে কাজ করতেছো ওই কাজ আল্লাহ সন্তুষ্টি কিনা এটা চিন্তা করো। যেমন প্রশ্ন তেমন উত্তর। তুমি যেই কাজ এই মুহূর্তে করতেছো এতে তোমার আল্লাহ সন্তুষ্ট কিনা। লা ইয়াতাআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার মানুষকে খুশি করাটা হারাম। এখন আপনারা বলেন, জুরআ ইবনে শরীক তামিমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করতে চায়, শহীদ করতে চায়, এতে খুশি হয় কে? ইয়াজিদ। গুড। তাহলে ইয়াজিদ যদি খুশি হয়, বেজার হয় কে? তাহলে আল্লাহকে বেজার করে ইয়াজিদকে খুশি করা কোনোভাবে কি জায়েজ হবে? জুরআ ইবনে শরীক তামিমি শিক্ষিত মানুষ, দেরি করলেন না, তাৎক্ষণিক আল্লাহ নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেসেম মোবারক থেকে লাফ দিয়ে নেমে পড়লেন, না, আমি আল্লাহকে বেজার করে ইয়াজিদকে খুশি করতে পারি না, আওলাদ রাসূলের শরীরের উপরে আমি ছুরি চালাইতে পারি না। তিনি নেমে যাওয়ার সাথে সাথে তার শরীরের উপরে উঠে বসলেন শিমার। নাম কি? ইতিহাসে নাম আসছে সিনান ইবনে আনাস মাকবি, যারে আমরা শিমার হিসাবেই চিনি। শিমার আর দেরি করলেন না, কারণ শিমার যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারে তাহলে পাবে কি? সবাই বলেন না। আপনি সরকারি চাকরি করেন, র্যাবের বড় অফিসার, কিন্তু সরকার দলীয় কাউরে খুশি করার জন্য, প্রমোশনের জন্য আপনি নির্দোষ মানুষদেরকে নদীর মধ্যে নিয়ে করস ফায়ার দিয়ে তার লাশটা গুম করে ফেললেন। তাহলে আপনি আল্লাহরে সন্তুষ্ট করলেন নাকি আপনি স্বৈর শাসকরে সন্তুষ্ট করলেন? তা আপনি স্বৈর শাসকরে সন্তুষ্ট করতেছেন, আল্লাহ খুশি কিনা সেইটা চিন্তা করেন। সীমার অর্থের লোভে, ক্ষমতার জন্য কিংবা প্রমোশনের জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে যায়। আল্লাহর রসুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব জায়গায় চুমা দিতেন, কারণ নানায় যেই জায়গা চুমা দিয়েছে ওই জায়গাকে কখনো কোনো জালেমের চাকু দিয়ে কাটবেন। এ নানা তো সেই নানা না যেই নানার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান, যেই নানার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিওয়ানা হয়ে যায়। আল্লাহ নিজে আশেক হয়ে দুস্তি করেন যার সাথে, নামের সাথে নাম মিলাইছে, চাইয়া দেখো কালেমাতে। কালেমায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানেই আল্লাহর নাম থাকে সেখানেই আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম থাকে। আমার নবী আপনার নবী ব্যতীত অন্য কোন নবীর পরে এরকম বলা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ, এমনটা লেখা হয় নাই। লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু একজন নবী, তিনি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবীর নামের, আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু। সীমার যখন ছুরি চালাইতে যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, সীমার রেম, তুমি চাইলেও তো দেহ থেকে আমার মাথা মোবারক মস্তক আলাদা করতে পারবা না, কারণ আমার মাথা থেকে আমার জেসেম পর্যন্ত আমার নানাজি চুমা দিতেন। তুই যেহেতু আমাকে হত্যা করেই ফেলবি, তোরে আমি চিনতে পেরেছি, তুই হলো ডোরা কাটা কুত্তা। সীমার ছিল একটু শ্বেত বর্ণের। আপনাদের এলাকায় কিছু শ্বেতি মানুষ আছে না? শরীরের ভিতরে সাদা, চেহারাটা কালো, ঠোঁটটা আপনার কুচকানো, চুলগুলো এলোমেলো, এই মানুষদেরকে বলে শ্বেতি মানুষ। আছেন আপনাদের এলাকায়? ঠিক কি রোগ? ধবল রোগ।
এদেরকে অনেক সময় বলা হয় সেতি রোগ, ধবল রোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোরে আমি চিনতে পেরেছি, তুই তো ডোরাকাটা সেই কুত্তা। আমার নানা অনেক আগে আমাকে বলেছিল, হুসাইন আমি দেখতে পাচ্ছি তোমার রক্তের ভিতরে কুত্তায় মুখ দিয়েছে। কিসে? কুত্তায় মুখ দিয়েছে, আর সেই কুত্তা তো তুই সীমার। ক্ষমতার জন্য, ইয়াজিদকে সন্তুষ্ট করার জন্য আমার শরীরে চেপে বসেছ, আমার দেহ থেকে মস্তক মোবারক আলাদা করতেও তুই দেরি করবি না। আমার ঘাড়ের উপরে ছুরি চালাইয়া তুই দেহ থেকে আমার মাথা আলাদা কর। একটা পর্যায়ে সীমার যখন আওলাদ রাসূল ইমাম হুসাইনের গলা মোবারক, ঘাড় মোবারকে ছুরি চালায়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জৈনুল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে দাও আমায়। কারণ জৈনুল আবেদিনকে তো রেখে এসেছে তাঁবুতে। জৈনুল আবেদিনকে রেখে যখন আওলাদ রাসূল ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে, তখন জৈনুল আবেদিন বাবার জন্য হাউ মাউ করে কাঁদতেছিল। এদিকে হুসাইনের ঘাড় মোবারকে চাকু চালায়, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকহরের মধ্যে জৈনুল আবেদিনের আব্বা 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 আওয়াজ ভাসতে থাকে। আল্লাহু আকবার। আমার নানা নবী ছিলেন উম্মতেরি শাফি হলেন, যেই গলেতে চুমা দিতেন নানাজি সদাই, জৈনুল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে দাও আমায়। কি এক নির্মম এবং নিষ্ঠুরতায় ইয়াজিদ বাহিনী আওলাদ রসুল ইমাম হুসাইনকে হত্যা করল। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথা মোবারক আলাদা করার পরে তার শরীরে থাকা জুব্বা মোবারক খুলে জেসেম মোবারক শরীরের উপর দিয়ে 70টি ঘোড়া চালিয়েছে ইয়াজিদ বাহিনী। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 দিন পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে বর্ষার উপরে তারা ঝুলিয়ে ঝুলিয়ে মিছিল করেছে। একটা পর্যায়ে লাশ নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউজে। যখন কুফার গভর্নর হাউজে মিছিল করে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, ওই দিন ওবাইদুল্লাহ বিন জিয়াদ ডেকে ডেকে বলতেছিল, হুসাইন দেখো, ইয়াজিদের সাথে দুশ্মনী করলে তার পরিণতি কি হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। হুসাইন কি ইয়াজিদের সাথে দুশ্মনী করেছে? না, বরং অন্যায়ভাবে ইয়াজিদ তার সৈন্যদেরকে লেলিয়ে দিয়ে আওলাদ রসুল ইমাম হুসাইনকে নির্মম এবং নৃশংসভাবে হত্যা করেছে। ইতিহাস শুনে যান, ইতিহাস বুঝে বাড়ি ফিরুন। আপনি ইয়াজিদের দিকে দৌড়াবেন না, আপনি আওলাদ রসুল ইমাম হুসাইনের দিকে থাকেন। আমার শুহাদায়ে কারবালা বা আহলে বায়াতের প্রতি বক্তব্যের দারুণ তাসির দেখি, বিশেষ করে সিলেট অঞ্চলের দিকে, চট্টগ্রাম কিছু অঞ্চলের দিকে, এবং যারা পীরের দরবারে বায়াত নিয়েছেন এরকম মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা, এক কথায় যারা আশেকে রসুল, এক কথায় কি, তাদের সামনে যখন শুহাদায়ে কারবালার ইতিহাস বর্ণনা করা হয়, তখন দেখা যায় তাদের চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে। আর অনেক ক্ষেত্রে জুমার দিন হুজুরে বক্তব্য দিলে আমাদের কাছে বিরক্ত লাগে। এরকম মানুষ আমরা আছি না অনেকেই? না, আপনারা নাই, কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু শুহাদায়ে কারবালার কথা শোনার পরে আপনার যদি বিরক্ত লাগে, আপনার চাইতে দুশ্মনের রাসূল আর কেউ আছে? শুহাদায়ে কারবালার কথা শোনার পরে শোনেন, ময়দানে মেহেশর আপনার জিকির ফিকির দোয়া দুরুদ নামাজ দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন না, কিন্তু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় অন্তত এই কথা বলতে পারবেন, আল্লাহ খতিব সাহেবের মুখ থেকে বাইতুল আমানে বসে তোমার আওলাদ রসুলদের কথা শুনে শুনে চোখের পানি সেরে সেরে কেঁদেছি। আহলে বায়াতের কারণে চোখের পানি সারার বিনিময় আল্লাহ হয়তো আপনাকে মাফ করে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিতে পারেন। সেই আহলে বায়াতের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
নামান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে, জোরে বলুন আমিন। বাকি কথা আগামী জুমায় ধারাবাহিকভাবে হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।